চাই, চা চাই, চা লাগবে নাকি? আপনার কাছে একটু জল হবে? হবে না কেন? নিশ্চয়ই হবে। তবে মা, একটা সমস্যা আছে। আমি তো চা বানাই, আমার কাছে গরম জল আছে। ওটাই হবে, যা আছে তাই হবে। আমাকে একটু দিন না জল। এই নাও মা, এই নাও। তৃষ্ণা মেটানো তো পুণ্যের কাজ। কেউ জল চাইলে তাকে জল দিলে তো আমার পরম পুণ্য লাভ হবে। এই নাও। সকাল থেকে আমার এত তেষ্টা পেয়েছে, কোথাও আমি এতটুকু জল পেলাম না। সেই দোকানে যাচ্ছি, সেই দোকানে জল পাচ্ছি না। আর এখন তো সব দোকান বন্ধ। এখন তোমার দেওয়া জলটাও খেতে পারলাম না। তেষ্টায় গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার। হাঁটা চলার ক্ষমতাও নেই। আমি কি করব? একই মা, এমন তো হওয়ার কথা নয়। তোমাকে দেখে তো ভালো মেয়ে মনে হয়। তুমি কি কাউকে জল না দেওয়ার মতো মহা পাপ করেছো? কই না তো। আমি এমন কেন করব? কেউ জল চাইলে তো তাকে জল দিতে হয়। আমি তো এমন কিচ্ছু করিনি। হ্যাঁ, সেটাই তো। জল চাইলে না দিলে তো পাপ হয়। তুমি তেমন পাপ কাজ করে ফেলোনি তো কোনোভাবে? কই না তো, আমি তো কিছু জানো তো মা, একটা তোমার কথা না আমার আর জেনে কাজ নেই। আমার স্বামীর খোঁজ খবর নিতে যেতেই হবে আমাকে। বড্ড দেরি হয়ে যাচ্ছে। তুমি যত খুশি জল বাতাসা খেয়ে তবেই যেও, কেমন? আমাকে আর দয়া করে আটকেও না, আমাকে যেতে দাও। পাপ করেছি মা, পাপ করে ফেলেছি আমি। ছি ছি ছি, কি পাপ করলাম আমি। বাড়িতে এক মহিলা এসেছিল জল খেতে, কিন্তু তার তেষ্টা না মেটার আগেই আমি বেরিয়ে চলে এসেছি। আসলে আমার স্বামী খুব বড় বিপদে পড়েছে, তার কাছে যাওয়াটা খুব দরকার। আমি তাড়াহুড়োতে সেই জন্যই বেরিয়ে চলে এসেছি। ছি ছি ছি, মা গো, হে মা ঘোমটা কালী, হে বড় মা, কি করে ফেললাম আমি? কত বড় পাপ করে ফেললাম মা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমি উনি কোথায় গেলেন? এক্ষুনি তো এখানে ছিলেন। আর জল, মাগো তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও আমাকে। কি শিক্ষা দিলে তুমি মা, মাগো।
ও ছোট ঠাম্মি, হ্যাঁ আমার ওষুধটা খেয়ে নাও। রাখ। ও ছোট বউ, গৌরীকে ফোনে পেলে? না গো, ফোন করছি ফোনটাও ধরছে না, মাঝে মাঝে নেটওয়ার্ক বিজি বলছে। কি যে হচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি না। গৌরীর জন্য আমারও খুব চিন্তা হচ্ছে গো। ও তো রাস্তাঘাটে কারো বিপদ দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। কি যে করছে কে জানে, পথে ঘাটে কোনো সমস্যা হলো কিনা। সত্যি গৌরী যেভাবে ছুটে চলে গেল না, কি জানি ঠিক মতন পৌঁছেছে কিনা। না দেখো, চৌপাহাড়িতে পৌঁছে গেলে কিন্তু আর কোনো চিন্তা নেই, ওখানে ওর বাপের বাড়ি, তাছাড়া ঈশানও তো আছে। কিন্তু দাদা ভাইয়েরও তো কোনো খবর পাওয়া যাচ্ছে না গো। সব কিরকম ছন্নছাড়া হয়ে যাচ্ছে, আমরা কিছু ভালো লাগছে না। জানো তো ছোট ঠাম্মি, আমি শুধু তারার কথা ভাবছি। ওইটুকু একটা বাচ্চা মেয়ে ওর বাবা মাকে ছাড়া রয়েছে, অথচ ওর বাবা মা তো প্রাণ। ওকে আমাদেরকেই ভুলিয়ে রাখতে হবে। ছোট বউ তারা খেয়েছে? হ্যাঁ মা, আমি তারা, চিকু, আকাশ তিনজনকে খাইয়ে দিয়ে এসেছি। ও, কিন্তু ওরা তিনজন কোথায়? কোনো তো সারা শব্দ পাচ্ছি না। কি করছে? বোধহয় তিনজনে মিলে খেলাধুলো করছে। যাক, তারার মনটা ভালো থাকবে। তারা, আমরা তো রুমে এলাম কিন্তু তোকে দেখতে পেলাম না। তুই সব কি করছিস রে? দেখছো তো আমি শিকল বানাচ্ছি। শিকলি বানিয়ে কি করবি? মন্দিরে টাঙাবি? মন্দিরে টাঙিয়ে কি লাভ? মন্দিরে তো ঠাকুরই নেই। তাহলে আর কিসের জন্য টাঙাবি? ঘোমটা কালী মা মিসিং। না না, মিসিং নয়। হঠাৎ এভাবে বিগ্রহ কখনো মিসিং হতে পারে নাকি? ছোটদা তো বলেছে চুরি গেছে মূর্তিটা, কিন্তু আমি শুধু ভাবছি যে এত বড় একটা মূর্তি চোর নিয়ে গেল কি করে, আর আমরা কেউ টের পেলাম না। আমার মনে হচ্ছে অন্য গ্রহ থেকে এলিয়েনরা এসেছিল। ওরাই মনে হয় কোনো ম্যাজিক ট্যাজিক করেছে, ওদের স্পেসিফে করে মূর্তিটা নিয়ে পালিয়েছে। ধুত, এলিয়েনরা মূর্তি নিয়ে কি করবে? ওদের ঠাকুর আর আমাদের ঠাকুর আলাদা, এক নাকি? না গো, ঘোমটা কালী মাকে কেউ চুরি করেনি, মাকে কেউ কেড়ে নেয়নি। মা নিজেই চলে গেছে অভিমান করে। মাগো, মাগো ক্ষমা করো মা, আমি ওই অচেনা মহিলা তৃষ্ণা মেটাতে পারিনি। মা ক্ষমা করো তুমি আমাকে, অনেক বড় পাপ করে ফেলেছি, ক্ষমা করো। মা গো, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যা শাস্তি দেবার দাও মা, তুমি শুধু আমার ডাক্তার বাবুকে ভালো করে দাও গো। আমার ডাক্তার বাবুকে ভালো করে দাও।
ফোন করছো না কেন? কাজ হয়নি এখনো? না না, এই তো সবাই দিতে যাচ্ছিলাম, যদি এর কোনো প্রয়োজন নেই। এমনিতে ওর যা অবস্থা, এমনিতে টেসে যাবে শিগগিরই। বাজি না বকে ইঞ্জেকশনটা পুশ করো তাড়াতাড়ি। এই অবস্থার মধ্যে ঈশান এসে গেলে কেউ আমাকে সন্দেহ করবে না, আর তারপরেই ওর ভাগের সম্পত্তি সব আমার দখলে। কি বলছিস দাদা? মা অভিমান করে চলে গেছে? হ্যাঁ, তা আবার হয় নাকি? ঠাকুর আমাদের উপর অভিমান করে চলে যাবে কেন? আমরা কি করেছি? আমি তো বলছি আমাদের উপর মায়ের অভিমান হয়েছে। মাকে আবার এখন ফিরিয়ে আনতে হবে, মায়ের মান ভাঙাতে হবে। কিন্তু আমরা তো কেউ পুজো টুজো করতে যাই না, কোনো মন্ত্র শিখিনি, মাকে ডাকবো কি করে? দেখোই না, দত্ত দাদা, এটা ধরো তো, এগুলো পিছনে রাখো। রাগ করো না মা, অভিমান করে চলে যেও না। আমাদের বাড়ি তো তোমারই বাড়ি, তুমি না থাকলে যে সবার মনে কষ্ট হয়। তুমি ফিরে এসো মা, ফিরে এসো। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আর রাগ করে থেকো না তুমি মা, ক্ষমা করো, ক্ষমা করে দাও মা গো। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মানব জমি রইল
ঘন্টা বাজছে কেন? তাহলে কি কোনো বিপদ ঘটলো? এটা কি তারই বিপদ সংকেত দিল বড় মা? আমাকে আমাকে এক্ষুনি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে হবে, এক্ষুনি। গৌরী, গৌরী, গৌরী তুমি এসেছো? গৌরী, গৌরী, কে আছো ভেতরে? কে আছো? সারা দাও। কে আছো ভেতরে? সারা দাও। ও দাদা, দাদা ডাক্তারবাবু কোথায়? শুনতে পাচ্ছ? ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু কোথায়? কোন ঘরে? এই দরজাটা তো ভেতর থেকে বন্ধ। এর ভেতরে কি ডাক্তারবাবু আছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, শুনতে পাচ্ছ? ডাক্তারবাবু সাড়া দাও। চালালো তো, শুভ কাজে বারবার বাধা পড়ছে। কে এত ডাকাডাকি করছে রে বাবা? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। গৌরী, তুই এখানে কি করছিস? ডাক্তারবাবু, তুমি কি ভেতরে আছো? একটাবার সাড়া দাও। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি কি আছো ভেতরে? থাম থাম, তুই কি করছিস? কি ভেতরে ঢুকিস না গৌরী, তুই এক্ষুনি এখান থেকে যা, বাইরে যা বলছি। গৌরী যা। ডাক্তারবাবু ভেতরে আছে কিনা সেটা বলো। হ্যাঁ আছে, তুই এখান থেকে যা গৌরী এক্ষুনি। গৌরী, গৌরী থাম। গৌরী, তুই এরকম করিস না গৌরী, বিপদ হয়ে যাবে গৌরী। ডাক্তারবাবু, কে তুমি? কোথায় পালাচ্ছ? দাঁড়াও, কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ? ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। কে? গৌরী? হ্যাঁ ডাক্তারবাবু, আমি গৌরী গো। গৌরী, তুমি কি সত্যি এসেছো? আমি সত্যি এসেছি, তোমার ভুল হচ্ছে না। কিন্তু তোমার একই দশা হয়েছে ডাক্তারবাবু। কি গৌরী, তুমি এখানে এসেছো কেন? যাও, চলে যাও এখান থেকে। আমাকে ছুঁবে না গৌরী, আমায় ছুঁবে না। কেন ডাক্তারবাবু এইভাবে কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে? আমি কি করেছি? তুমি কিচ্ছু করনি গৌরী, যা হওয়ার আমার হয়েছে। আমার একটা মারাত্মক ছোঁয়াচে রোগ হয়েছে গৌরী, আর
আমি দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছি গৌরী। না ডাক্তারবাবু, না না, তুমি কি বলছো? প্রথমে আমার হাত আর মুখের চামড়া উঠে যেতে থাকলো, তারপর তারপর হাত পা সব অচল হয়ে গেছে গৌরী। আর আর এখন তো চোখেও ঠিক মতো দেখছি না। আমাকে আমাকে ছুঁয়ো না গৌরী, আমায় ছুঁয়ো না। তুমি খাওয়া দাওয়া কি করে করছো গো? যার হাতে পায়ে জোর নেই, চোখে দেখে না, সে কি করে খাবে বলো তো? ওরা বাইরে খাবার দিয়ে রাখে, কিন্তু করি গত দুদিন ধরে আমার হাতে পায়ে সে জোর নেই করি, সে গিয়ে খাবারটা খাবো। গত দুদিন ধরে না খেয়ে আছি গৌরী, এখন তো তাও কথা বলতে পারছি। এরপর হয়তো সেটাও পারবো না। আর এভাবেই তারপর হয়তো একদিন প্রাণটাও চলে যাবে। না ডাক্তারবাবু, না, ও কথা তুমি বলো না গো। মা যখন আমাকে এত দূর অব্দি পৌঁছে দিয়েছে, তখন মায়ের সবকিছু ঠিক করে দেবে গো। মেয়ের সিঁথির সিঁদুর মা রক্ষা করবে না তো কে রক্ষা করবে? গৌরী, তোমার মায়ের ওপর এত ভরসা, অথচ এখানকার লোকজন কি বলছে জানো? বলছে এ নাকি কোনো সাধারণ রোগ নয়, এই রোগ নাকি তোমার মায়ের অভিশাপে আমার হয়েছে। অভিশাপ? মা তোমাকে অভিশাপ দিয়েছে?